কিন্তু আমাদের ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তার মধ্যে তাতবিক দিয়েছেন, আর এটাই উচিত। যখনই তাতবিক দিয়েছেন তার একটা ফল বেরোচ্ছে, তার একটা নিচড় বেরোচ্ছে, আর সেই নিচড়টার নাম হচ্ছে সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেটাই হচ্ছে সুন্নাত। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রকাশ্য ভাষায়, প্রকাশ্য গ্রন্থ, যে খোলা গ্রন্থ, দেওবন্দি পড়তে যদি চাহে পড়তে পারে, ওহাবি যদি পড়তে চাহে পড়তে পারে, হিন্দুও যদি কোরআন পড়তে চাহে কোরআন পড়তে পারে। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। কারণ কোরআন, তার ভিতরে লুকায়িত কোনো জিনিস নাই, সব কুরআনুম মুবিনুন। কোরআন হচ্ছে খোলা কাগজ, কোরআন হচ্ছে খোলা চিঠি। যে যার ইচ্ছা সে কোরআন পড়বে, তার ভিতরে একটু যদি ঈমানের খুশবু পাওয়া যায় বাধ্য হবে কোরআনের আয়াতকে মানতে। আর যখনই কোরআনের আয়াতকে মেনে নেবে তখনই সেই ঈমানদার হয়ে যাবে। একমাত্র মুসলমান ধর্মের একটা কিতাব, তার নাম হলো কোরআন। সারা জগতের ধর্মীয়দেরকে এজাজত দেওয়া আছে, পড়তে পারে। বাইবেল সবাই পড়তে পাবে না, বেদ খানদানি জিনিস, মেথর পড়তে পাবে না, ডোম পড়তে পাবে না, দোসাদ পড়তে পাবে না, মণ্ডল পড়তে পাবে না, চ্যাই পড়তে পাবে না, এদের কুমার পড়তে পাবে না, এদের দাস পড়তে পাবে না। তাহলে কে পড়বে? একটা খানদান আছে, একটা বংশ আছে, ওই বংশটার নাম হলো ব্রাহ্মণ বংশ। মাত্র ব্রাহ্মণ বংশ পড়তে পাবে। কারণ বেটা ভাইকে মানা করে দিয়েছে, এইগুলো কথা আছে, কাউকে বলিস না। বেটা বাপকে মানা করে দিয়েছে, এইগুলো কথা আছে, কাউকে বলিস না। এই বংশের কথা বংশেতে যেন থেকে যায়। সেহেতু বেদ সবাই পড়তে পাবে না, পুরাণ সবাই পড়তে পাবে না, একমাত্র আল কোরআন সারা জগৎ পড়তে পারে। কোরআনের যত আয়াত হোক না কেন, হাদিসের যত আহাদিসে কারিমা হোক না কেন, যেটা সুন্নাত সাবিত হবে সেটাই হলো মুসলমানের জন্য কানুনের শরিয়ত, সেটাই হলো মুসলমানের জন্য বাহারে শরিয়ত, সেটাই হলো মুসলমানের জন্য আকামে শরিয়ত, সেটাই হলো মুসলমানের জন্য আনোয়ারে শরিয়ত। হে বিরাদার, আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটাই হচ্ছে শরিয়ত। তাই আমার আল্লাহ পবিত্র কোরআন সূরা আল হাশর আয়াত নম্বর 7 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যেটা তোমাদেরকে দিবে সেটাকেই কবুল করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যেটা থেকে তোমাকে নিষেধ করেন সেই কাজ থেকে তুমি বিরত থাকো, বঞ্চিত থাকো। এটাই হলো ল, এটাই হলো কানুন। তাহলে আমরা আসল কি পেলাম? হাদিস আছে, কিন্তু হাদিস থেকে যেটা সুন্নাত সাবিত হবে সেটাই হলো প্রকৃতপক্ষে হাদিস। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। সব হাদিস হাদিস নয়, সেই হাদিসটাই হাদিস যেটা রাসূলুল্লাহর সুন্নাত সাবিত হয়েছে। না হলে
লক্ষ লক্ষ হাদিস জয়ীফ আছে, হাজার হাজার হাদিস মৌজু আছে, জাল হাদিস আছে, নিজের মন গড়া বানানো হাদিস আছে, কেতাবে লেখা আছে, মিশকাতে লেখা আছে, বুখারীতে লেখা আছে। তাহলে কেতাবে থাকলেই হবে না, তাকে মুআয়ানা করা হয়েছে, নিরীক্ষণভাবে তাকে মাপা হয়েছে, দেখা হয়েছে। ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তাকে দেখেছেন, তারপরে যেটা সুন্নাত সাবিত হয়েছে সেটাকেই মুহাদ্দিসিনে কেরাম মেনেছেন। যেমন বর্তমান যুগে নামাজ পড়লে হুজুর হাত কোথায় বাঁধতে হবে? মাথায় বাঁধবো, না পায়ে বাঁধবো, না পেটে বাঁধবো, না বুকে বাঁধবো, না নাভির নিচে বাঁধবো? এই ধরনের প্রশ্ন আছে না? না, হাদিসে আছে যে বুকের উপরে বাঁধতে হবে। কি বাঁধতে হবে? হাত বাঁধতে হবে না, বুকের উপরে জেরাকে হাতের উপরে রেখে বাঁধতে হবে, বুকের উপরে বাঁধতে হবে। হাদিসে লেখা আছে হাত বাঁধতেই হবে না। আপনি হাসিয়েন না, হাদিসের কথা বলছি, হাত বাঁধতেই হবে না, ইরসাল ছেড়ে দিতে হবে, হাত ছেড়ে নামাজ পড়তে হবে, হাদিসে লেখা আছে। তাহলে কোনটা হাদিসকে মানবেন আপনি? কোনো বানামাটি কথা আমি বলতে আসি না এখানে, খুব জিম্মেদারি সহ কত, এগুলা জীবনই নয়। হ্যাঁ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর উম্মে আইমান নবী কানতে কানতে আসছে, আবু জেহেলের সাথে দেখা হয়ে গেল। আর আবু জেহেল উম্মে আইমানকে বলছে, মোহাম্মদ কানছে কেন? আর মা মারা গেছে। আই বেটা আই, আমার উটের উপর বস, বস বস, আমার উপরে উটের উপরে বস। উটকে এত রকমের মারছে, উট বাড়ে না, কারণ নবী পিছনে বসে আছে। আবার যখন নবীকে আগে বসালো আবু জেহেল, তখন উট হাঁটতে লাগলো। গোলগইলা মিথ্যা কথা, ঝুট কথা, এই মৌলবীর জানা না। এই ধরনের কথা মানুষ শুনে শুনে কানকে পাকিয়ে রেখেছে। আর বলতে খুব মজা লাগছে, নবী কানছে ওখান জায়গাতে, একটু আমরাও কানছি, ভাল লাগছে না? সুরে আরো বেশি জমছে। হে বেরাদার, কতদিন এইগুলো জিনিসে পাগল হয়ে থাকবে? আপনাকে চায়ের দোকানে হাদিস শোনাতে হবে, মৌলবীর গীবত গাইতে হবে না। আপনাকে নিজের বাড়িতে নিজের ছেলেকে কোন হাদিসটা সহি আর কোন হাদিসটা বেঠিক আপনার বৌমাকে বলে দিতে হবে। আরে ঝুমকে বলিয়ে না সুবহানাল্লাহ। আপনি 14টা গজল তো জানেন, জীবনের প্রত্যেক কাহিনী জানেন, ভুলে ভরা যত রকমের হয় সব কিছু আপনি জেনেছেন, কিন্তু যেটা জানা জরুরি ছিল, আফসোস সেটা আমরা আজ পর্যন্ত জানলাম না। বেরাদার, কাহিনী কি আছে ওখানে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 53 বছর। কত বছর? 53 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করা হবে, মক্কাতে থাকতে দেওয়া হবে না, নবীকে জান থেকে শেষ করে দিতে হবে, মেরে দিতে হবে। 53 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনা যাচ্ছেন। কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন। নবীর বয়স 53 বছর। এই বছরে কাফিরদের একটা মিটিং হচ্ছে। বংশের যারা সর্দার তাদেরকে নেওয়া হবে, শর্ত তাদের জন্য বয়স 40 বছর হয়। আবু জেহেল ইবনে হেশাম, হেশামের বেটা আবু জেহেল আব্দুল মুত্তালিবের কোনো বংশের লয়, চাচা মাচা কে হলো আবু জেহেল। কথাটা শুনেন, তো এই আবু জেহেল কেউ নিতে হবে। সর্দার আছে নিজের বংশের, খুব চালাক বুদ্ধিমান, কিন্তু এর বয়স 40 বছর হয় না। কত বছর হচ্ছে? 38 বছর হচ্ছে। কত বছর? 38। আর তখন নবীর বয়স হচ্ছে 53 বছর।
38 বছর বেশি না 53 বেশি? 38-এর আগে জন্ম হবে না 53-এর আগে জন্ম হবে? আরে বলেন, যদি 53-এর আগে জন্ম হয় তো নবী বয়স হচ্ছে 53, আবু জেহেলের 38। আবু জেহেল কি করে নবীকে নিজের উটের পিছে বসাবে? আরে বলে কি করে বসাবে? তখন তো ওর জন্মই হয়নি। নবীর বয়স তখন 6 বছর, তখন আবু জেহেলের জন্মই হয়নি। আপনি বানিয়ে আবু জেহেলকে জওয়ান করেছেন। এটা আপনার বানাওয়াটি কথা আছে। এই ধরনের বহু বানাওয়াটি কথা আছে দোস্ত। আমি বললে আপনি হাইরাতজাদা হয়ে যাবেন, বিস্মিত হবেন, আশ্চর্যান্বিত হবেন যে এইগুলো কথা আছে, বাস্তবায়ন এগুলো কথা আছে। যাই হোক, আমি বলছিলাম হাদিস মেনে কোনো মুসলমান উদ্ধার করতে পারবে না। সুন্নাত মানলে তার ইবাদত কবুল হবে, আর যার ইবাদত কবুল হবে তার জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে। সুন্নাত মানতে হবে। তাহলে সুন্নাতটা কি আছে? আবু দাউদ শরীফ প্রথম খণ্ড, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন قال ইন্না মিনাশ সুন্নাতে ওয়াজউল কাফে আলাল কাফে তাহতা সুররা। হযরত আলী মুশকিল কোশা বলছেন, হাদিস অনেক আছে, কিন্তু সুন্নাত এটাই যে হাতকে হাতে বেঁধে নাভির নিচে বাঁধতে হবে। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। ইন্না মিনাস সুন্নাতে, এটাই হলো কানুন, এটাই হলো সুন্নাত। তো যতগুলো সুন্নাত আছে হাদিস মেনে আপনি বলবেন এটা আলীর ফতোয়া। আলীর ফতোয়া নয়, আলী মুজতাহিদ ছিলেন। এটা আলীর ফতোয়া নয়, আলী নিজে মুফাসসির ছিলেন, আলী নিজে মুহাদ্দিস ছিলেন। আলী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নায়েব ছিলেন, নায়েবে রাসূল ছিলেন। তাই আকা মুস্তাফা বলেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু। হে বিরাদার, তো আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরগুজিদ একজন সাহাবী, পরহেজগার মুত্তাকি একজন সাহাবী। নবী বলে দিয়েছেন আলী তুমি জান্নাতি। তাহলে আর নামাজ কি হবে? জান্নাতি তো হয়ে গেছে। আরে ঝুমকে বলো, নামাজ আর কি কাজ? নামাজ কিসে জান্নাতি তো হয়ে গেছে। হ্যাঁ, খুব দূরের কথা বলছি, একটু ভালো করে ধ্যান দিয়ে শুনেন। আলী তুমি জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আবু বকর জান্নাতি। তাহলে আর নামাজ কিসের? সারা মাস কিসের জন্য আর না খেয়ে থাকবো? জান্নাতি তো হয়ে গেছে। জান্নাতের জন্য না, এগুলো কষ্ট করা। আসসালাতু খায়রু মিনান নওম, ল্যাপে লুকিয়ে আছেন, কি গরম ধরে আছে, পুষ মাসের ঠান্ডাতে বাহির হতে ইচ্ছা করে না। কোনো রকম বাহির তো হয়েই গেলাম, আবার ঠান্ডা পানিতে উজুও করতে হবে। উজুও কোন রকম করে করা হলো, আবার ঠান্ডা ঠান্ডা কুয়াশা ভোরের সময়, বাড়ি থেকে হেঁটে মসজিদ যেতে হবে, জামাত ধরতেই হবে। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। কিসের জন্য? এটাই না, আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেছেন, মান সাল্লাল বারাদাইন ফাহুয়া দাখালাল জান্নাহ। যে উম্মত আমার দুই ঠান্ডার সময়ের নামাজ আদায় করবে, অর্থাৎ আসরের নামাজ আর ফজরের নামাজ, ফাহুয়া দাখালাল জান্নাহ, সে জান্নাত পেয়ে যাবে। তা আমরা জান্নাতের জন্য না দান দিচ্ছি, জান্নাতের জন্য না মুরিদ হচ্ছি, জান্নাতের জন্য না এই জলসাতে এসেছি। প্রত্যেক নেকির কাজ আমাদের জান্নাতের আশাতে হচ্ছে, আল্লাহকে রাজি করার জন্য হচ্ছে। তাহলে হে বেরাদার, আলী তুমি জান্নাতি। আলী যত নামাজ পড়তেন, যেদিন থেকে নবী বলে দিয়েছেন তুমি জান্নাতি, নামাজ ডবল হয়ে গেছে। আরে ঝুমকে বলো ইয়ার, নামাজ ডবল হয়ে গেছে। কিতাব পড়ে দেখেন। আপনি টাল বাহানা করছেন,
আপনি বলছেন এর নামাজ ওদকে দেখতে হবে না, এর নামাজ ওদকে দেখতে হবে না। আরে এদকে ওদকে আপনি অন্ধ হয়ে যান, আলীকে তো দেখতে পাবেন। হযরতে আলী মুশকিল কুশাকে নজর করে দেখেন, তার নমাজ ডবল হয়ে গেছে। যেদিন থেকে নবী বলে দিয়েছেন তুমি জান্নাতি। কেন? জান্নাতি যিনি হবেন তার লক্ষণ আছে, তার জীবনের নামাজ কাজা হবে না। আরে ঝমকে বলো, এটা লক্ষণ আছে, জীবনে কোনোদিন নামাজ কাজা হবে না, যেহেতু উনি জান্নাতি হয়ে গেছেন। আর যিনি জান্নাতি হবেন তার আবার নামাজ কাজা হবে। তবে হযরতে আলীর এক ওয়াক্ত নামাজ কাজা হয়েই গেছিল। আমি বলছি একটু পরে আসি, আপনাদের সম্মুখে আমি বলছিলাম। আর বক্তব্য আমার সেরকম হবে না। ওলমায়ে কেরাম থাকছে, হুজুর ভালো লাগছে না? যান, ঠিক আছে, যান যান, আসেন। মাশাআল্লাহ, ভালো কথা আছে। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি জানি সকালে আপনারা বলবেন যে মৌলবি খালি গাংড়াইতে জানে, একটা গজলও জানেন না। হ্যাঁ, এরকম আছে তো। আর মেয়ে ছেলে তো সকালে গালি দিয়ে দিবে যে কোন মৌলবিকে নিয়ে এসে খেস্টা পড়া, একটা গাজাল জানে না। তো বাবা, হার মানতে আমার ইচ্ছা করে না। আমি একটা গজল পড়ে কমপক্ষে মৌলবিতে দাখিল তো হই। একবার মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ও নবী গো, মাইক মানটা আছে না, চলে গেছে? আছে? হ্যাঁ, এটা একটু ইকো দাও। আর পিছনে আছে, তুমি মানিক চোখ খেয়ে চলে যাও নি। হ্যাঁ, ওখান থেকে বাজাইতে যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। ডাকো আমায় সোনার মদিনা, ডাকো আমায় সোনার মদিনা। ও নবী গো, ডাকো আমায় সোনার মদিনা, ডাকো আমায় সোনার মদিনা। বিরহে আর কত থাকি বয়ে মত, করি কত মায় বাসনা। ডাকো আমায় সোনার মদিনা, ডাকো আমায় সোনার মদিনা। তুমি গো আল্লাহর প্যারা মোহাম্মদ রাসূল, ওয়াকুলের কান্ডারি তুমি, সর্বজীবের মল। তুমি গো আল্লাহর প্যারা মোহাম্মদ রাসূল, ওয়াকুলের কান্ডারি তুমি, সর্বজীবের মল। আমির গরিব দুঃখের আশিকানা উম্মতের, আমির গরিব দুঃখের আশিকানা উম্মতের, তুমি গো সবার জাহাপনা। ডাকো আমায় সোনার মদিনা, ডাকো আমায় সোনার মদিনা। বন্ধুগণ আমার, একটু পরে আসি। গজল যদি শোনার থাকে শোনাচ্ছি, তবে হাদিস শুনেন। বুখারী শরীফ প্রথম খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 568। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আন আবি বারজাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাহু নাওমা ক্বাবলাল ইশা
ওয়াল হাদিস বা'দাহা। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন বন্ধুগণ আমার, নিজে আপনি আজকে বিচার করতে পারবেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে খারাপ মনে করতেন এশার নামাজের আগে ঘুমিয়ে যাওয়াকে। এশার নামাজের আগে ঘুমিয়ে যাওয়াকে আমার নবী ইয়াকরাহু, মাকরু তাহরিমি মনে করতেন, মাকরু তাহরিমি জানতেন। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাহু, আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকরু মনে করতেন, মাকরু জানতেন। আর নওমা কাবলাল ইশা, ইশার নামাজের আগে ঘুমিয়ে যাওয়া। ওয়াল হাদিসা বা'দাহা, আর ইশার নামাজের পরে হাদিস বর্ণনা করাকে আমার নবী মাকরু জানতেন, আমার নবী খারাপ জানতেন। এর মানে ইশার নামাজের পরে হাদিস বর্ণনা করা, আরে বলেন, সাহস করে বলেন, যাবে না। তো আপনারা ইশার নামাজ পড়েছেন, পড়ে নিয়েছেন, তাহলে আমি যা বলছি এশার আগে বলছি না পরে বলছি, তাহলে হাদিস বলা যাবে কি যাবে না? এটা কিন্তু হাদিস। আপনি সার্চ করেন এখনই মোবাইলে চলে আসবে বুখারী শরীফ 568, এখনই সার্চ করেন, আমি ভুল বলছি না আর মিথ্যাও বলছি না, এই হাদিসটাই আসবে। হযরতে আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকরু জানতেন এশার আগে ঘুমিয়ে যাওয়া এবং এশার পরে হাদিস বর্ণনা করা। আচ্ছা, আমাদের বিচার পরে হবে, আমরা তো হানাফি। আরে ঝুমকে বলিয়ে আমাদের বিচার পরে হবে। আগে আহলে হাদিস যারা বলছে যে আমরা কোরআন হাদিস মানি, আবু হানিফা মানি না, ইমাম শাফি মানি না, ইমাম হাম্বল মানি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে। ঠিক কথা আছে। যদি এই ধরনের কথা আছে তাহলে হাদিসে, বুখারী হাদিসে আর সহিহ হাদিসে লেখা আছে যে এশার নামাজের পরে হাদিস বর্ণনা করাকে আমার নবী মুস্তাফা মাকরু মনে করতেন, মাকরু জানতেন, অপছন্দ মনে করতেন, অপছন্দ জানতেন। তাহলে ওই আহলে হাদিসের জামাত, ওই মুনাফিকের জামাত তোমাদের গ্রাম গঞ্জে মাদ্রাসা মসজিদে কেন বড় বড় কনফারেন্স হচ্ছে? বন্ধ করো। যদি হাদিস মোতাবেক চলতে চাও, তো হাদিসের জাহিরি দালালাতের উপরে যদি চলতে চাও, তাহলে হাদিস এশার নামাজের পরে তোমাকে বলতে হবে না। এই বলাটা হলো, হাদিস বর্ণনা করাটা হলো মাকরু তাহরিমি। আমার নবী মুস্তাফা হাদিসে বলেছেন। এখন কোথায় যাবে? হাদিসে যেহেতু আছে, আপনি আমাকে বলবেন হুজুর তাহলে আপনারা কেন করছেন? আমরা হাদিসও মানি, আমরা ইমামও মানি, যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আমরা হাদিস, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস আক্কেল নিয়ে পড়ো। হাদিস থেকে শরিয়ত বেরোয়। শরিয়তটা কি? শরিয়তের সংজ্ঞাটা কি? শরিয়ত কাকে বলা যায়? শরিয়তটা হলো ইদরাকুল মাকসাদ, মাকসাদটাকে অবলম্বন করা, উদ্দেশ্যকে অবলম্বন করাটার নাম হলো শরীয়ত। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। মাকসাদটা হলো যে এশার নামাজের আগে ঘুমিয়ে যাওয়া, জানো তোমার এশার নামাজ কাজা না হয়ে যায়। তোমার নামাজ যদি কাজা হয়ে যায় তো এই ঘুমাটা হলো মাকরু তাহরিমি। আর তুমি 1 ঘন্টা পরে আবার উঠে যাচ্ছ, তোমার অভ্যাস হয়ে গেছে, তাহলে এই ঘুমাটা মাকরু তাহরিমি হবে না। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। হাদিস বর্ণনা করতে, হাদিস থেকে এখানে নবীর হাদিস উদ্দেশিত নয়, নবীর হাদিস মুরাদ নয়। নামাজ এশার নামাজের পরে আল ফাল কথাতে, গল্পতে, গুলুজে দু বুড়া বসে গেছে, খালি
এ আর বহুর কথা, ও আরে আর কথা, আরে আর কথা, এখানে কথা উদ্দেশ্য তো। আর এই করতে করতে রাত 12টা করেছে, আর ফজরের নামাজ কাজা হয়ে গেছে। আর হাদিসে যদি বয়ান করে আর সারা রাত আর ফজরের নামাজ যদি কাজা করে, তাহলে এই হাদিস বর্ণনা করা মাকরু হবে। যারা ঝুমকে বলি সুবহানাল্লাহ। তো এখানে একটা উদ্দেশ্য আছে, যেটা হানাফিদের কাছে পাওয়া যাবে, আহলে হাদিসের কাছে পাওয়া যাবে না। তাহলে এই আহলে হাদিসেরা হাদিস যখন মানছেন, তাহলে আপনাদেরকে এশার নামাজের পরে হাদিস বর্ণনা করা বন্ধ করে দিতে হবে। তারা বলছে আমরাও আবু হানিফার এই কথাটাকে মানছি। তো যখন আপনারা আবু হানিফার এই কথাটাকে মানছেন, আবু হানিফার বহু কথা মানছেন, তাহলে আবু হানিফার কথা মেনে আপনাদেরকে বারবার হাত ঝাড়াটাও তো বন্ধ করতে হবে। আরে বলিয়ে সুবহানাল্লাহ, বারবার হাত ঝাড়া বন্ধ করতে হবে। ইমামে আবু হানিফার কথা মেনে ইমামের পিছনে ইমামের কেরাত আপনাকে শুনতে হবে, তার মুখ ভসলাতে হবে না। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওনাসেও লি। আশ্চর্য ব্যাপার, আমি আজকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ছি, আর পিছনে কে আছে? তোমরাও যে পড়ছো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার মুখ কেন ভসলাচ্ছ? আমার কথার সঙ্গে ঝগড়া কেন করছো? রাসূলুল্লাহ বলেছেন আমার মুখ ভসলায় না। মুখ তো এটাই না যে আপনি এই ছেলেটা কিছু বললে বাড়ি যাবো না, হ্যাঁ বাড়ি যাবো না, এরকম একটা কথা আছে। ই বললে যে বাড়ি যাবো না, তো ও বলছে বাড়ি যাবো না, এটাকে না মুখ ভসলা হয়? ই বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পিছনে ইও বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার নবী এটাকে মুখ ভসলা বলেছে। বলেন মুখ ভসলাটা ভালো না খারাপ? খারাপ। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ইমাম এই কারণে বানানো হয়েছে, ইমাম আল্লাহু আকবার বলবে, তোমাকেও আল্লাহু আকবার বলতে হবে। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তোমাকে রব্বানা লাকাল হামদ বলতে হবে। ইমাম আল্লাহু আকবার বলবে, তোমাকে আল্লাহু আকবার বলে যেতে হবে। ইমাম সাজদা করবে, তুমিও সাজদা করবে। ইমাম রুকু করবে, তুমিও রুকু করবে। ইমাম সালাম ফিরবে, তুমিও সালাম ফিরবা। বাস, আর তোমাকে কিছু করতে হবে না। তোরা ঝুমকে বলো সুবহানাল্লাহ। আহলে হাদিস জীবনে কেউ হতে পারে না। আহলে সুন্নাত হলে বেড়া পার হবে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাই হাদিস শরীফে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের উপরে জরুরি আমার সুন্নাতের উপরে কায়েম থাকবে, আমার সাহাবীদের সুন্নাতের উপরে কায়েম থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের হাদিসে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপরে আমি আছি আমার সাহাবী আছে, তার উপরে তোমাদেরকে কায়েম থাকতে হবে। বুখারী, মুসলিম। তাহলে আমরা হাদিস করলে চলবে না। কোরআনের আয়াত পর্যন্ত মানসুখ আছে, আপনি জানেন না। বহু আয়াত আছে, সব আয়াত নয়। কোরআনের কিছু আয়াত আছে, খালি তেলাওয়াত করতে হবে, ওকে নেকি পাবেন। কিন্তু ওর হুকুম উঠে গেছে, পরে তার হুকুম আছে অন্য আয়াতে। সেহেতু সব হাদিসের উপরে আমল হবে না, ফলত আহলে হাদিস কেউ হতে পারে না, আহলে কোরআন কেউ হতে পারে না, আহলে সুন্নাত হতে পারে। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, এটা আমাদের কপাল যে আমরা আহলে সুন্নাত। আহলে সুন্নাত সারা দুনিয়াতে একমাত্র আহলে সুন্নাত আছে যারা বাবা মরার পর বাবার জন্য দোয়া করছে, মা মরার পর মায়ের জন্য দোয়া করছে। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা সুন্নাত জামাত, যারা সুন্নাতকে মেনে চলছে, তারাই মায়ের জন্য দোয়া করছে, বাবার জন্য দোয়া করছে। বাকি আহলে হাদিসের মা মারা গেছে, আহলে হাদিসের বাপ মারা গেছে, আহলে হাদিসের বেটা মারা গেছে, আহলে হাদিসের ভাই
মারা গেছে, একদিন পরে কোনো কথা নাই, 3 দিন পরে কোনো কথা নাই, 4 দিন পরে কোনো কথা নাই, 40 দিন পরে কোনো কথা নাই। বিহাই এসে বিহাই এই আব্বার কোরআন খানি করালেন না, আব্বার নামে দোয়া করালেন। ধর আপনারাও কি বলছেন, যে মরে গেছে ও সরে গেছে পচে গেছে, ওর জন্য আবার দোয়া করা, এই ধরনের কথা বলবো। যারা দোয়া করছে ওদেরকে মুশরিক বলছে। মুশরিক, শিরিক। শিরিক মানে কি? শিরিক মানে মূর্তিকে, এই যে কালী মন্দিরে যে এরকম করে প্রণাম জানাচ্ছে বা মানে ওকে সিজদা করছে, এটা হলো শিরিক। তো আমরা বাবার নামে দোয়া করছি, তো এটা নাকি শিরিক করছি। জঘন্য কথা আছে না নাই? আরে হুহা করেন একটু, জঘন্য কথা আছে কি নাই? ইন্না শিরকা লা যুলমুন আযীমুন, সবচাইতে বড় পাপ হলো শিরিক করা। তো বাপের নামে দোয়া করাটা শিরিক বলছে কে? আহলে হাদিস মৌলবী। মায়ের নামে দোয়া করাটা শিরক বলছে কে? আহলে হাদিস মৌলবী। ভাইয়ের নামে দোয়া করাটা শিরক বলছে কে? আহলে হাদিস মৌলবী। আমার আল্লাহ কি বলেছেন একবার শুনতে চাহেন বাপ? শুনতে চাহেন একবার? তাহলে জোরে আপনাকে বলতে হবে সুবহানাল্লাহ। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনাচ্ছি, আগে কোরআন শুনেন। আমি পবিত্র কোরআনে পহেলা আয়াত যেটা পড়েছি সূরা আল হাসর আয়াত নম্বর 7, এই আয়াতটা পড়ছি সূরা আল হাসর আয়াত নম্বর 10। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুন, এবং যারা তাদের পরে এই দুনিয়াতে এসেছে, যারা তাদের পরে এই দুনিয়াতে এসেছে, ইয়াকুলুনা, আবার আল্লাহকে বলছে রাব্বানা গফির লানা, হে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, ওয়াল ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমার মুসলমান ভাইরা যারা ঈমান সহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদেরও গুনাহ খাতা মাফ করে দেন। কোরআন সূরা আল হাসর আয়াত নম্বর 10। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন হে আমার বান্দারা দোয়া করবে যখন তোমরা, আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে বুক ফিরে চাহেন, হাত যত দূর উঠবে অত দূর উঠান, আল্লাহর কাছে চাইছেন, যত ইচ্ছা তত চাহেন, বাদশার কাছে চাইছেন, ঝুমকে বলো সুবহানাল্লাহ। আর যখন চাইবেন তো ফকির হয়ে চাহেন, ফকির হয়ে চাহেন, বাপের বড় বেটা হয়ে চাহার আদত যদি লেগে গেছে ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, এবং তোমরা হচ্ছ আল্লাহর দরবারের ফকির। পীর আছে তবুও ফকির আছে, গৌসে আজম আছে তবু আল্লাহর দরবারের ফকির আছে, খাজা আছে তবু আল্লাহর দরবারের ফকির আছে। ইয়া আইয়ুহাল নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা হচ্ছ আল্লাহর দরবারের ফকির। আর আল্লাহর দরবারে যে যত নম্রতা, যে যত আরজ গুজার নিয়ে হাত পাতবে, যে যত অধীন গরিব ফকির মিসকিন হয়ে যাবে, আল্লাহর দরবারে যে যত কাঁদবে, হযরতে আলী মুশকিল কুশা নামাজে যখন দাঁড় হতেন গোটা শরীর থরথর করে কাঁপতো। কেন কাঁপতো জানি না, আমি কোন ভাবে দাঁড়ালছি, আল্লাহকে পছন্দ হচ্ছে কিনা, আল্লাহর খাসিয়াতে, আল্লাহর ভয়ে আলী মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহুর গোটা শরীর কেঁপে যেত। আপনি কোন গর্বে আছেন, কোন অহংকারে আছেন? কে আপনাকে আসপর্দা দিয়েছে এত বড়? সবাই আল্লাহর দরবারের ফকির।
হ্যাঁ, আপনি আমার জন্য বাদশাহ হতে পারেন। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। আপনি আপনার বেটার বাদশাহ, প্রত্যেক বাপ নিজের বেটার বাদশাহ। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। ওখানে আপনার গর্ব চলবে যে হ্যাঁ বেটা मैं तेरा बादशाह हूं। प्रत्येक इमाम मुक्तादिर बादशाह। अरे झूम के बोलिए, अपनी इमाम मानें ना मानें, किंतु हकीकत कथा एटाई आछे। अपनी हाशरेर मयदाने ओई इमामेर साथेई उठबेन, हकीकत कथा एटाई आछे। प्राणेर बंधुगण आमार, तो आज আল্লাহর দরবারে আপনি চাহেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাকে এই দুনিয়াতে উপকৃত করেন, আখিরাতে উপকৃত করেন এবং জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে নেন। এটা হলো তার তরজমা। আল্লাহ আপনাকে বলেছেন, হে আমার বান্দা, তুমি তোমার বাপ তোমার মায়ের জন্য দোয়া করো। তুমি জানো না, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, এইভাবে দোয়া করো। আল্লাহকে এমন দোয়া করেন আল্লাহকে যেন দয়া এসে যায়। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। কিছু কিছু ফকির আছে, হ্যাঁ কিছু কিছু ফকির আছে এইরকম টাইট আছে, কিন্তু চাহার বালা এ বাবা এ বাবা এ বাবা এ বাবা, এরকম হাত পাও কাঁপাবে, এরকম করে যদি এত করা যদি আপনার দয়া হয়ে যায় তো 10 টাকা বাহারাইবে কি বাহারাইবে না? আরে বলেন, আল্লাহ বলছেন এইভাবেই দোয়া করো, আল্লাহর কাছে এইভাবেই দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, তার জন্য দোয়া করবে। খবরদার লাট সাহেবগিরির জায়গা নয়, এখানে তোমার অহংকারীর জায়গা নাই। এখানে যতই বড় মুফতি হও, যতই বড় মুহাদ্দিস হও, আল্লাহর দরবারে প্রার্থনা করেছো, আল্লাহর দরবারে মুনাজাতে হাত তুলেছো। আমার নবী মুস্তাফা বলেন, দাঁড়িয়েও দোয়া করিও না, একটু বসে যাও। কারণ দাঁড়ালে তোমার অহংকারী আসতে পারে। বসে যাও, হাতখানা বুকের কাছে নিয়ে এসো, হাতের উপরে নজর রাখো, একাগ্রতা তোমার মনে ঠানবে, তোমার মনে আসবে। এক ধ্যানে হয়ে যাও। আল্লাহ যার কাছে তুমি চাইছো তার দরবারে কোনো জিনিসের কমে নাই। তোমার যা ইচ্ছা তার কাছে চেয়ে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন খাস করে মায়ের জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, 2 রাকাত নামাজ আদায় করো। আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ ইবাদতের মধ্যে এই নামাজকে অত্যন্ত ভালোবাসেন। নামাজের পরে হাত দুখানাকে তুলবে, খাস করে মায়ের জন্য কীরকম দোয়া করতে হবে, খাস করে বাবার জন্য কীরকম দোয়া করতে হবে। আমার আল্লাহ কোরআনে বান্দাদেরকে তালিম দিয়েছেন, বান্দাদের জন্য নবীর পরে কোরআন নাজিল করেছেন। বলবে, এ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, আমার মা বাবার ওপরে রহম করেন, যেমন ভাবে আমি বাচ্চা ছেলে মায়ের দুধে মুখ লাগাবো, আমি দেখতে পাই না, আমি বুঝি না কোথায় দুধ আছে, ক্ষুধা পেয়েছি হাঁফড়ে দিয়েছি। আমার মা আমার মুখ ধরে নিজের স্তন্যকে ধরে আমার মুখে দিয়েছিল, আমি চুষেছিলাম, আমি বুঝছিলাম না কোনটা আগুন কোনটা ফুল। ছেলেদের সামনে আগুন রাখলেও মুখে দিবে, ফুল রাখলেও মুখে দিবে। ওই অবস্থায় আমার মা আগুন ফেলে দিয়েছিল, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল। হাঁটতে পারছিলাম না, আমার বাবা আঙুল ধরে ধরে হাঁটালছিলেন। ওই আব্বা জান
ওই আম্মা জান যেভাবে দয়া করে মায়া করে আমাকে লালন পালন করেছিলেন, আমার উপরে দয়া করেছিলেন, আল্লাহ গো আমার মা বাবার উপরে আপনিও সেইভাবে মায়া করেন। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। দুধ রাখা আছে টেবিলের উপরে, টি টেবিলের উপরে, ছোট্ট টেবিলের উপরে। বাচ্চা ছেলে হাম্মা পড়তে পড়তে যে আর দুধও উল্টাইলে, টেবিলও উল্টাইলে, সবই উল্টাইলে। মা মারছে নাকি? আরে বলো, মা মারছে? মারে না। মারও ঝাঁপিয়ে ধরে যেয়ে হাইরে 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 আমার সোনা রে, কি করলে রে, কি করলে রে, হয়ে গেল। আরে ঝুমকে বলিয়ে না। হ্যাঁ, ওই ছেলেটা একবার বলছে যে মা মাফ করে দেন, মা তো কথাই বলতে পারে না। আমার আল্লাহ বলছেন তুমি এইভাবে দোয়া করো তোমার মা বাবার জন্য, যে আমি ভুল করেছি, আমার মা বাবা তবু আমার উপরে দয়া করেছে। আমার মা বাবা মারা গেছে, আল্লাহ যেমন আমার উপরে তারা দয়া করেছে, তেমনই তাদের উপরে আপনি দয়া করেন। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের কানুন। আর এই কানুনকে যারা মানছে তারাই হচ্ছে একমাত্র জান্নাতি জামাত, তারাই হচ্ছে সুন্নি জামাত। এই ভৌতাবাজের দলেরা, এই মুনাফিকের দলেরা, হারামখোরের দলেরা মানুষকে বিভ্রান্ত করছে, শুধুমাত্র তাওহীদ 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 করছে। ভুল কথা আছে। আপনি যদি তাওহীদের আসল রহস্য বুঝে নেন, তাহলে আপনার কানের পর্দা খুলে যাবে। সেদিন আপনি সচক্ষে দেখতে পাবেন সত্যি বলতে তাওহীদটা কী জিনিস। ইনশাআল্লাহ আমি শুধুমাত্র আরম্ভ করেছি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কবরবাসীর জন্য, যেমন আজ আপনারা কবরবাসীর ইশালে সওয়াবের জন্য একটা দুয়ার ব্যবস্থা করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজা সাল্লু আলাল মাইয়িতি ফাকলসু লাহু দুআ। হে আমার উম্মতেরা, যখন তোমরা জানাজা পড়ে নিবে, তারপরে তোমরা নিজের মৃত্যু ব্যক্তিকে ভুলে যেও না। ওই মৃত্যু ব্যক্তির জন্য তোমরা সবাই মিলে দোয়া করবে, কারণ মুমিনের দোয়া আল্লাহ অত্যন্ত পছন্দ করেন। আমার আল্লাহ সূরা আল গাফির আয়াত নম্বর 60 আল্লাহ বলেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমার আল্লাহ বলেন, তোমাদের প্রতিপালক বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে দোয়া প্রার্থনা করো, আমি তোমাদের দোয়া কবুল করি। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আত্ম অহংকারে এই দোয়া করে না, তারা অতি সত্বর জাহান্নামে নিক্ষেপ হবে। কত খারাপ কথা। যারা দোয়া করে না অহংকারী করে, যারা দোয়া করে না বাহানাবাজি করে, যারা দোয়া করে না দোয়াকে বিদআত বলে, যারা দোয়া করে না দোয়াকে শিরক বলে, আমার আল্লাহর খোলা ফতোয়া কোরআনে লেখা আছে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। অতি সত্বর তারা জাহান্নামে দাখিল হবে। হে বেরাদার, আপনি বলবেন হুজুর যতগুলো কথা আপনি বলছেন সবই তো কোরআন থেকে বলছেন, তাহলে ওরা কি কোরআন পড়ে না? মজার কথা, সত্যি বলতে প্রশ্ন হতেই পারে। আর বাস্তব কথা আছে, ওরা কি কোরআন পড়ে না? ওরা কি হাদিস পড়ে না? তাহলে হাদিস পড়বে, কোরআন পড়বে, এতটা সত্ত্বেও এইগুলো কথা বলে না কেন? সত্যি বলবে না। পবিত্র কোরআন, উঠান কোরআন, কোরআনে লেখা আছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, যারা কাফির হবে তারা লুকাবে, মা উনজিলা মিনাল কিতাব, নবীর উপরে যেগুলো ভালো জিনিস নাজিল হয়েছে ওইগুলো জিনিসকে নিজের কেতাব থেকে
তারা লুকাবে, আর যেগুলো শয়তানি কথা সেইগুলোকে প্রকাশ করবে। কোরআনে লেখা আছে। তো যেটা আল্লাহ মোহর মেরে দিয়েছেন সেই আমলটা হবে না, হবে না? আরে হবে না, হবে না। আল্লাহ বলে দিয়েছেন সূর্য তুই ঘুরে যা, তো ঘুরে যাচ্ছে। চন্দ্র তুই ঘুরে যা, ঘুরে যাচ্ছে। মানুষ অতদিন হাঁটবে যতদিন তোমার নিঃশ্বাস থাকবে। যেদিন নিঃশ্বাস বন্ধ সেদিন তোমাকে চাট হয়ে শুয়ে যেতে হবে। আল্লাহ যেটা হুকুম করেছেন, আল্লাহর যেটা আদেশ হচ্ছে, হেদায়াত পানেওয়ালাকে আল্লাহ বলেছেন হেদায়াত পেয়ে গেছে। যারা পথভ্রষ্ট তারা নিজের কাজ করেই যাচ্ছে, তারাকে নিজের কাজ করতে হবে। যারা হেদায়াত পানেওয়ালা তাদেরকে হেদায়াত পেয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ, এটা তো আপনার কপাল ভালো যে আপনি সুন্নি জামাতে দাখিল হয়ে হেদায়াত পেয়ে গেছেন। আমি আগে বাড়ছি, একবার আর মহব্বতে দুরুদ পড়লেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কিছুদিন আগে আই লাভ মোহাম্মদ, বাচ্চা থেকে বুড়া পর্যন্ত জানছেন আপনারা, আমরা সুন্নি জামাত। আই লাভ মোহাম্মদ, আমি মোহাম্মদকে ভালোবাসি, আমি নবীর সঙ্গে মহব্বত করি। আই লাভ মোহাম্মদ। তো কিছু কাফিরের দলেরা আপত্তি করেছে, তো সেটা তো মানা যাচ্ছে। কিন্তু কিছু ওয়াহাবির দলেরা পর্যন্ত, মৌলবীরা পর্যন্ত বলছে আই লাভ মোহাম্মদ বলা যাবে না, কারণ আই লাভ মোহাম্মদ বলছে তো মোহাম্মদ মোহাম্মদ, ওদের বুকে আঘাত লাগছে। নাউজুবিল্লাহ, এই ধরনের আছে বাবু, রেকর্ডিং করা আছে। মৌলবী জলসাতে বলছে, ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আসছি আমি। তাহলে মানে যে যত জ্বলুক, ওর কাজও করবে, আমাদের কাজ আমরা করব। আজ আমার সঙ্গে আপনারা যৌথভাবে একবার বলেন তো দেখি, আই লাভ মোহাম্মদ বলতে পারবেন তো? আই লাভ মোহাম্মদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এটাকে একটু সুরেই বলেন। মাইকমান সাহেব আছেন, আপনিও একটু সুর মাইকে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, I love Muhammad, 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 I love Muhammad. তার প্রেমের আগে নাই কোনো সম্পদ। I love Muhammad, I love Muhammad, I love, I love, I love, I love Muhammad। বলছেন বটেন আপনারা, কিন্তু একটু সাউন্ড দিতে হবে, একটু জোরে বলতে হবে। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love। জীবনে শুধু নয় মরণের পরে, জীবনে শুধু নয় মরণের পরে, সে হবে সাহারা কবরে হাসরে। জীবনে শুধু নয় মরণের পরে, সে হবে সাহারা কবরে হাসরে। হৃদয়ে একে না, হৃদয়ে একে না, হৃদয়ে একে না মদিনার গম্বাদ। I love Muhammad, I love Muhammad, I love, I love Muhammad, I love Muhammad,
মোহাম্মদ আইলা মোহাম্মদ তার প্রেমের আগে চেনাই কোন সম্পদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা যতই মারো জেলে ভরে দাও আমাকে নবীজির মোহাব্বত থাকবে এই বুকে তোরা ঝুমকে বলো সুবহানাল্লাহ। হাজার হাজার আহলে সুন্নাত ওয়াল জামাত বর্তমানে জেলে আছে আই লাভ মোহাম্মদ বলার কারণে। কিন্তু আমি বলছি আপনাকে কি আল্লামা তাওকির রাজা সাহেবের বুক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত কি কমিয়ে দিতে পেরেছে না আরো বাড়িয়ে দিতে পেরেছে? আরো বাড়িয়ে দিতে দিয়েছে। হে ব্রাদার, আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমই ওই প্রেম আছে। যতই মারো জেলে ভরে দাও আমাকে নবীজির মোহাব্বত থাকবে এই বুকে নবীজির মোহাব্বত থাকবে এই বুকে কারণ এ নামে যে রয়েছে গো সুসাদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জলসা করেছেন বন্ধুগণ। আমার কাছে এত মাল আছে, মানে সব আগে বলছে আমাকে বলেন, বলছে আমাকে বলেন, সময় খুব সংকীর্ণ আছে। আমার পরে ফের একজন ফার্স্ট ক্লাস স্পেশালিস্ট জীবনী বক্তাতে যার নাম লেখা হয়, সেই রসগোল্লার চমচমের মতন এলাকাতে আপনারা উপঢৌকন হিসাবে পাচ্ছেন, সেই নাম হচ্ছে হযরতে মাওলানা জীবনী বক্তা ইব্রাহিম কলিম। আর সবচাইতে মূল্যবান কথা হলো যে আমরা পীর মাননেওয়ালা, যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ, পীর মাননেওয়ালা আমরা, দস্তগীর মাননেওয়ালা, খাজা মাননেওয়ালা, গৌস রাজা মাননেওয়ালা, আমরা আব্দুল কাদির মাননেওয়ালা, আমরা আবু হুরায়রা মাননেওয়ালা, আমরা হজরতে আলী मानने আমরা হাসনাইন কারিমাইন मानने আমরা ফাতেমাতুজ জোহরা मानने আমরা আসহাবে কিরাম मानने আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ मानने আমরা রাসূলুল্লাহ मानने সেহেতু সেই পীর কিবলা হুজুর উনিও তশরিফ নিয়ে আসবেন। আর মাঝখানে আপনাদেরকে একটা কাজও করতে হবে, যেহেতু আপনারা বুঝতেই পারছেন এত বড় একটা প্যানেলে বাবাই আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা কথা খালি শোনালেন, তারপরে আসল যেটা একটা দায়িত্ব আছে আমি সেদিকে আসছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফের আজকে বাদশা হয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআনে লেখা আছে, হাদিসে নয়। আর আপনি পড়ছেন, এটা আমাদের দুর্বলতা, এটা খুব দুঃখের কথা। আল্লামা গোলাম রসুল বালিয়াবি কোনো সময় বলছে যে মেরা জি চাহতা হ্যায় कि अपना ही सर को ईंट पे रख के खुद ही फोड़ लूं। এত আফসোস, এত দুঃখ যে আমার কওমের মানুষ, একটা মানুষ কেন কোরআনের অর্থগুলো বুঝবে না, হাদিসের অর্থগুলো বুঝবে না। আমরা নামাজ পড়ছি না বাবা, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরাটা কম করে এখানে যদি আমি বলি তো 10 জন বলে দিতে পারবে না বাবা? কম করে 10 জন। ওরা কোরআন জানে না, কিন্তু এটা সূরা জানে। মেয়ে ছেলে এই সূরাটা জানে, কিন্তু সূরাটাতে কি ভরা আছে আর সেটা আমরা জানি না। আমরা আবল তাবল জেনা সেনা জিনিস বলে বেড়াচ্ছি, এটাতেই জীবনী ভরা আছে। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ।
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এটা জীবনের কথা, এটা জীবনের কথা। নবীকে আমার আল্লাহ বলছেন, হে আমার মুস্তাফা, আপনি তখন 55 দিনের নিজের মায়ের পেটে ছিলেন যখন আব্রাহা বাদশা এসেছিল কাবাকে ধ্বংস করার জন্য। আর আইতাল্লাজি, কি আপনি দেখেননি হে মুস্তাফা, মায়ের পেট থেকে আপনি আব্রাহা বাদশার হাতিগুলোকে দেখে নিয়েছিলেন। আমার আল্লাহ বলছেন, আরা আইতাল্লাজি ইউকাজ্জিবু বিদ্দিন, আলাম তারা কাইফা ফাআলা, আলাম তারা, কি আপনি দেখেননি কাইফা ফাআলা রাব্বুকা, কি ব্যবহার করেছিলেন আপনার প্রতিপালক বিআসহাবিল ফিল, ওই হাতিওয়ালার সাথে, মানে আব্রাহার সাথে, কি আপনার আল্লাহ তার সাথে কি ব্যবহার করেছিলেন আপনি কি দেখেননি? এর মানে যে আপনি দেখেছিলেন, আপনার মা গেছিলেন ওখানে, কাবার জিনজির ধরে কেঁদেছিলেন, দোয়া করেছিলেন। আরে দোয়া আমাদের বাপ দাদা থেকে নয়, নবীর মায়ের কাছ থেকে দোয়া আছে। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর মদদ এসে গেছে, ফাতা এসে গেছে, বিজয় লাভ করেছে মুসলমান। ওয়ারাইতান নাসা, কি মানুষ দেখেনি, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, গোটা মক্কা নগরে বেনা তালোয়ার, বেনা বল্লম, বেনা মিসাইল, বেনা বম, বেনা গুলি, বেনা পিস্তুলে নবী শুধু 6 বছর পরে মদিনা থেকে মক্কা দাখিল হয়েছে, আর সবাই ইসলামে দলের দল দাখিল হয়ে গেছেন। কোরআনে লেখা আছে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ফৌজ দার ফৌজ, দলের দল, গোটা মক্কা নগর মুসলমান হয়ে গেছে মিনিটের মধ্যে। আরে ঝুমকে বলিয়ে, মিনিটের মধ্যে মুসলমান হয়ে গেছে। আমার আল্লাহ নবীকে বলছেন, ওয়াস্তাগফিরহু ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, বড় যদি নিয়ামত পেয়ে যান, আমার আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তখন গর্ব করে খালি মোছে তাও দিও না, কে আছে আমার আগে, 300 বিঘা জমি আমার, 4টে বেটা করতে করতে হঠাৎ করে মরে আলো টানাটানি করছে, এই গর্ব করিও না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপন প্রতিপালকের হামদ সহ তসবিহ বর্ণনা করো। ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে মা মারা গেছে দেখে কত খুশি হতো, তার জন্য ইস্তেগফার করো। বাবা মারা গেছে দেখে কত খুশি হতো, ইস্তেগফার করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাদশা হওয়ার পরে নবী আমার সাহাবাগণকে বলছেন, হে আমার যুবক সাহাবারা, তোমরা আলাদা দাঁড় হও। 1000 সাহাবী দাঁড় হয়েছেন। নবী আমার করলেন 1000 সাহাবী, ঘোড়ায় চাপো। নবী আমার ঘোড়া ছাড়লেন। 1000 সাহাবীর ঘোড়া যদি ছোটে, বলেন ধোঁয়া উড়বে কি উড়বে না? এত ধুলাবালি উড়ছে, পিছন থেকে মনে হয় মিজাল ছুটছে। দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এক কবরস্থান। নবী মুস্তাফা আমার থমকে দাঁড় হলেন। নবী আমার একটা কবরের সামনে দাঁড় হলেন। আকা মুস্তাফার চোখের পানি থামে না। বুখারীর হাদিসে লেখা আছে,
মুসলিম শরীফের হাদিসে লেখা আছে, নবী যখন কাঁদতেন সাহাবারা নবীকে কত ভালোবাসতেন। নবীর হাসিতে সাহাবারা হাসতেন, নবীর কাঁদনে সাহাবায় আর থামতে পারছে না। গোটা কবর কাঁদনে ভরে গেছে। আমার নবী হাত তুলেছে, নবী মুস্তাফা এই কবরের সামনে এসেছেন। জিজ্ঞাসা করবেন না এটা কার কবর। নবী বাদশা হয়ে সিংহাসনে বসতে যাননি, আগে এই কবর এসেছেন। এই কবরটা হলো নবীর মায়ের কবর। ঈদের নামাজ পড়ে বেটার জন্য মিষ্টি নিয়ে আসলেন। ঈদের নামাজ পড়ে বিটির কাপড় হয়নি, আবার বাজার থেকে যে আবার একটা ড্রেস কিনে নিয়ে আসলেন। আপনি যদি আজকে বাবা বলে স্মরণ করতেন, আব্বাজান খুব সুখে আছি, আল্লাহ যেন আপনাকেও আখিরাতে সুখী রাখে, এই দোয়া তো আপনি করতে গেলেন না। আমার নবী মুস্তাফা বাদশাহ হওয়ার পরে দয়ালু আকা মুস্তাফা সিংহাসনে বসেননি। আমার আল্লাহ বলেন ওয়াস্তাগফিরুহু, আত্মীয় স্বজন আছে হে আমার মুস্তাফা, তোমার যারা আছে আপন তাদের গুনাহের মাফি আজকে চেয়ে নাও। নবী মুস্তাফা মা জননীর কবরে এসেছেন। সামনে দাঁড় হওয়া মাত্র নবীর কাঁদন কেন আরম্ভ হয়ে গেছে। একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত কাঁদছেন কেন? নবী বলছেন, এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা, এখানে আমি বসেছিলাম। আমার মা আমার কোলে মাথা রেখেছিলেন। তার আগে আমার মা আমাকে বলেছেন, ওই যে তোমার আব্বার কবর, ওটা আমার আব্বার কবর। আমি আবার আব্বার কবরে যেয়ে দোয়া করছিলাম, হঠাৎ করে দেখছি মা যেন মাটিতে পড়ে আছে। আমার খালা উম্মে আইমান তাকে ধরে আছেন, ছুটে আসলাম। মা অজ্ঞান হয়েছিলেন, মাকে নিজের বুকে জড়িয়ে ধরলাম, মায়ের মুখে মুখ দিয়ে ডাক দিই। হঠাৎ করে মায়ের চোখ খুলে মা আমাকে জড়িয়ে ধরে বলেন, বেটা, প্রত্যেক নতুন জিনিস পুরাতন হয়ে যায়। আমার কলেজা, এই জগতে সারা জীবন কেউ থাকতে আসেনি, আমিও চলে যাবে, সবাই চলে যাবে। আমার লাল, আমিও চলে যাব, তোমার আব্বা যেমন চলে গেছে। আকা মুস্তাফা হাত ধরে আছেন, মায়ের হাত ঢিল হয়ে গেছিল। মা বেটা বেটা করছিলেন, নবী মা মা করছিলেন। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, ওই আমার সাহাবারা, আমার বাবাকে আমি নিজে দেখতে পাইনি। যখন আমি মায়ের গর্ভে ছিলাম, আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছিল। আমার বাবার ইন্তেকালের শোক আমি জানি না, আমি এতিম এটাও আমি বুঝতাম না। যেদিন আমার মা ইন্তেকাল হয়েছিল সেদিন আমি এতিম হয়েছিলাম। সেই মায়ের কবর এসেছেন নবী নবে মুস্তাফা। এই মায়ের জন্য দান করতেন। আমার আকা মুস্তাফা বাবার জন্য দান করতে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অত্যন্ত দানী ছিলেন, আমাদের বাড়িতে কেউ খালি ফিরে যেত না। যেই কোনো ফকির আসতো, মিসকিন আসতো, আমার মা এত দান করতেন, এত দান করতেন, কাউকে ফিরিয়ে দিতেন না। হুজুর, মৃত্যুর সময় আমি ছিলাম না, আমার মা কথা বলতে পারতেন না। আমার মা ইন্তেকাল করে গেছে। হুজুর, যদি আমি সাদকা করি, আমি যদি দান করি, আমার মা কি সওয়াব পাবে?
আমার নবী মুস্তাফা বললেন নিশ্চয় তোমার মা সওয়াব পাবে। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সওয়াব পাবে বলেছেন। তাহলে যাদের মা ইন্তেকাল করে গেছেন এমন কোন একজন ভাইজান আছেন যে মায়ের নামে এই পবিত্র স্টেজে 1000 টাকা দিয়ে বলবেন যে হুজুর আমি আমার মায়ের নামে 1000 টাকা দিব হুজুর। আপনি আবার দিল খোলাসা করে সবকে নিয়ে দোয়া করেন। হাদিসে লেখা আছে ফাখলেসু লাহু দুআ, তার জন্য যৌথভাবে দোয়া করো। আজ একটা দোয়া করব আমার সঙ্গে, সবাই বলবেন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা কোনো মা যদি বলেন, কোনো বিটি যদি বলেন যে হ্যাঁ হুজুর আমি আমার মায়ের নামে দিব, কেউ বলতে পারেন আমি যে 5000 10,000 টাকা চেয়েছি এটাও নয়, মাত্র 1000 টাকা আপনি দিবেন। কি নাম? মনসুর আলী। মনসুর আলী বাড়ি কোথায়? এখানে বাড়ি? আচ্ছা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখেন মনসুর আলী সাহেব বাবার জন্য, সুবহানাল্লাহ, বাবার জন্য দিয়েছেন। এটা মায়ের জন্য কেউ বলেন তো আপনি? সুবহানাল্লাহ। হাজি সাহেব কি নাম? হাজি রুহুল আলী সাহেব আলহামদুলিল্লাহ মায়ের নামে দিয়েছেন। দুটা হয়েছে, আপনি দেবেন। মা বাবার জন্য 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখেন দেখতে দেখতে 3টা হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা কি জিনিস? আপনার নাম কি? কি নাম আপনার? আচ্ছা 500 টাকা মায়ের জন্য আলহামদুলিল্লাহ। এটা বাবার নামে আর বিটির নামে। আপনার নামটা কি? ইমরান আলী। বাবার নামে আর বিটির নামে ইমরান আলী। 1000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। এটা বাবার নামে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার নামটা কি গো? হাজি শাহিমউদ্দিন। হাজি সাহেবের বাপরে সুবহানাল্লাহ দান দেখেন। 500 টাকা আর দিলে আর 500 টাকা। সুবহানাল্লাহ। হাজি সাহেব শাহিমউদ্দিন সাহেব নারায়ে তাকবীর। এটা স্ত্রীর জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাও 500 টাকা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাজি শাহিমউদ্দিন সাহেব দরবারে ফসিহি। আরে জোরে বলেন দরবারে ফসিহি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন 500 টাকা আরো দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কটা দান হলো হযরত? আমি তো ভুলে গেলাম। মানে দোয়া তো করবই। আশরায়ে মুবাশশারা মানে খুশির সংবাদ 10 জনকে শোনা হয়েছিল, 10 জন সাহাবীকে। কি খুশি? মানে জান্নাতের খুশি। তো ওই 10 জন সাহাবীকে আশরায়ে মুবাশশারা বলা হয়, যে 10 জনকে খুশি শোনানো হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা কে দিয়েছে? ফিরাজুল শেখ 1000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বিশ্বাস আছে গো 10,000 টাকা চাইলেও একজন ব্যক্তি দিতেন, অবশ্যই দিতেন। কিন্তু আমি দেখলাম যে এর আগেও অনেক চান্দা হয়েছে, আপনারা দিয়েছেন। আবার এই দেখেন 1000 টাকা করে দিয়েছেন, কম দিচ্ছেন স্ত্রীর নামে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দোয়া কবুল হবে। মুখ দিয়ে কথা বাহরাই না, এই দোয়া কবুল হবে। যে দোয়া যত নম্র হবে, যে দোয়া যত হৃদয় কাঁপাবে, সেই দোয়া বেশি কবুল হবে। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। বেটা বলছে আব্বার জানাজা আমি পড়াবো। ফাতোয়া শুনালেন। বেটা বলছেন আব্বার জানাজা আমি পড়াবো। ইমাম বলছে আমি ইমাম, আমি পড়াবো। 1000 টাকা দিয়েছেন আর 200 টাকা কে দিয়েছে? আপনি দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা মেয়ে ইন্তেকাল করেছে আর মা 500 টাকা দিয়েছে। হায়রে মা। মা সত্যি বলতে মায়ের কোনো পিঠে সুখ নাই। বিয়া হচ্ছিল না, মা কাঁদছিলেন। বিয়া হয়ে গেছে, আজকে পেটে বিদায় হয়ে যাচ্ছে। মা আজকে তো আপনি হাসেন, আজকেও কাঁদছেন। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। এর নাম হলো মা। মা সুবহানাল্লাহ। মা যদি বেটার জন্য দোয়া করে দেন, নবী গ্যারান্টি দিয়েছেন ওই দোয়া খালি যাবে না। আরে ঝুমকে বলো দোয়া খালি যাবে না। পীর
যদি মুরির জন্য দোয়া করে গ্যারেন্টি নাই। আমাকে মারবেন, আপনি মেরেলেন, হাকিকত কথা বলছি আপনাকে। আপনি বদনাম করবেন, বদনাম করিয়েন, মৌলবি দোয়া করবে, গ্যারেন্টি নাই। কিন্তু মা যদি দোয়া করে দেয় নিজের বেটার জন্য কলজা থেকে, মায়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, শূন্য করে দেয় না, কিছু না কিছু কবুল করেন। আরে ঝুমকে বলিয়ে, কারণ মায়ের দোয়া করাতে কোনো সার্থকতা থাকে না। মা 2 বিঘা জমি পাওয়ার লালচে দোয়া করে না, মা 10 টাকা নাজরানার লালচে দোয়া করেন না। এই কারণে মায়ের কাছে দোয়া, পা ধরে হোক, হাত ধরে হোক, মাকে রাজি করে হোক, বিদেশ যাবেন কাউকে দরকার নাই, মায়ের পায়ে চুমা দিয়ে মাকে আরজ করে যাবেন, মা ভুল করেছি, মা মাফ করিয়েন, আমার তো আর কেউ নাই মা, আপনি আমার মা, আমার একমাত্র এই শরীরের রক্ত আমার শরীরে আছে, এটাই আমি জানি। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ, এই রক্ত কোনোদিন কাটা হবে না। বাপ যদি আদালতে, বাপ যদি কোর্টে যে লিখে দেয় যেটা তাজ্য পুত্র বেটা, একে আমি বেটা মানি না, আপনি মরে দেখেন জমির ভাগ পেয়ে যাবে। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ, মরে দেখেন একবার, ভোগের ভোগের মরে দেখেন, জমির ভাগ নেবেই বেটা। কারণ আপনার বলাতেও ওকে আলাদা করতে পারবেন না, আর যদি আলাদাই করতে চাহেন তাহলে তার গোটা শরীরের রক্তকে বইয়া দিতে হবে, তার শরীরে রাখতে হবে না, কারণ ওই রক্তটা আপনারই রক্ত আছে। আরে ঝুমকে বলি না সুবহানাল্লাহ। তাই এই রক্তের কারণে মা যতই গুনাহগার থাক, নাউজুবিল্লাহ, আল্লাহ না করুক, কিন্তু মা যদি, ওই কথাটা আমি বলতে পারছি না, মা যদি এই রকম গুনাহগার হয়, ইশারাতে বুঝেন, মা যদি এই রকম গুনাহগার হয় আর তবুও যদি বেটার জন্য দোয়া করে, আল্লাহ শূন্য ফিরিয়ে দিবেন না, ওই রকম গুনাহগারেরও দোয়া বেটার জন্য আল্লাহ কিছু না কিছু কবুল করবেন। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। এর নাম হলো মা। হে বিরাদার, আপনি মাকে অবহেলা করছেন, জ্বলে যাবেন। খবরদার মায়ের সামনে উচ্চা কথা বলিয়েন না, উচ্চা কথাও বলিয়েন না। এটাই জানেন যেটা আমার বাদশা। মা যদি ভুল বলে তবু একটু নরম হয়ে বলিয়েন, বুঝাবার চেষ্টা করিয়েন, যেন মা বুঝতে না পারে। মায়ের জন্য এটা আছে, পাখা একবারে নরম করে বিছিয়ে রাখতে হবে মায়ের জন্য, কোরআনের আদেশ আছে। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, কৌলান কারিমা, নরম ভাষাতে কথা বলতে হবে, ডাঁটসে কথা বলার কোনো সাহস নাই আপনার। ওটাই হলো মা, ওটাই হলো বাবা, ওটাই হলো আপনার জান্নাত। শুধু জান্নাত নয়, তার কদম তলাই জান্নাত রাখা হয়েছে, আপনার জানা নাই আপনি কিসে পড়ে আছেন। হে বেরাদার, যাই হোক, আপনারা কয়েকজন মিলে মায়ের নামে দান দিয়েছেন, তো মোটামুটি 5টা হয়েছে, আর 5 জন হবেন না 1000 টাকা করে? 2 জন মিলে 1000 করে, সুবহানাল্লাহ। আর একজন 500 টাকা নগদ দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা 7টা হয়ে গেল, আর 3টা হবে না এরকম? 1000 1000 1000, 3টা হবে না? দোয়া করবো 1000। আপনি কি নাম আপনার? আলাউদ্দিন। আলাউদ্দিন সাহেব, এই মায়েরা সুবহানাল্লাহ, মায়েদের দান না হলে বরকত হয়। আলহামদুলিল্লাহ, দেখেন দান দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? তৌকির। আলাউদ্দিন সাহেব, আলাউদ্দিন 1000 টাকা দেবে। আলাউদ্দিনের কাছে 1000 টাকা নিয়ে নেন। আলহামদুলিল্লাহ, 8টা হইল, আর 2টা, 8টা হয়েছে, মাত্র 8টা হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।